আসি আমরা আজকের দিন ঈশ্বরের বাক্য যেটা মনোনীত করেছেন ঈশ্বর আমাদের জন্য, সেটা আমরা পাঠ করি, শ্রবণ করি, ঈশ্বরের আশীর্বাদ পাই। গীত সংহিতা 46 অধ্যায়ের 1 আর 2 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি, প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই, পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। তোমার এই বাক্য পবিত্র শাস্ত্রে লেখা আছে, তোমারই বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। যে বাক্য আমরা পাঠ করেছি, শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি, বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো। তুমি তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। বক্তা শুধু আমাদের আশীর্বাদ করো, যেন বাক্য অর্থ বুঝতে পারি, বিশ্বাস করতে পারি, এবং বাক্য আমাদের যেভাবে জীবনযাপন করতে বলছে তোমার নির্দেশ পাবো আমরা, তোমার রব শুনবো আমরা। বিশ্বাসী হিসেবে যেন আমরা সেভাবে জীবনযাপন করি, সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করুণা কৃপা করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আর এবার বলি হালেলুয়া, সবাইকে জয় যিশু। যিশুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, কোটি কোটি ধন্যবাদ দিই যে তিনি আমাদের সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, জীবিত রেখেছেন। আমরা এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে করোনা ভাইরাস, কোভিড-19, এবং এর জন্য যে সমস্ত খবর আমরা শুনছি দীর্ঘদিন হয়ে গেল, তাই না? সে প্রায় মার্চ মাসের শেষ থেকে আরম্ভ হয়েছে। মার্চ মাসের শেষ থেকে আরম্ভ করে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা প্রথম বেশি উপস্থিত হয়েছি। এই যে কয়েকটা মাস আমরা এই যে কোভিড-19 কিংবা করোনা ভাইরাস এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত খবর আমরা শুনছি, নিউজ আমরা শুনছি, এবং আমরা হয়তো যখন এটা প্রথম আরম্ভ হয়েছিল, লকডাউন আরম্ভ হলো মার্চ মাসের 20 কিংবা 22 তারিখ থেকে, যত সম্ভব মনে যাই হোক, তারপরে হয়তো আমরা মনে মনে ভাবলাম ঠিক আছে, আস্তে আস্তে এটা হয়তো 1 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। কিন্তু যত দিন যাচ্ছে তত আমরা দেখছি যে, যদি ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে আস্তে আস্তে অনেক কমে এসেছে, ঈশ্বরকে ধন্যবাদ, ততই কিন্তু যে খবরে যা কিছু শুনছি আমরা, এবং তার মাধ্যমে কী হচ্ছে, আমাদের মধ্যে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা আমাদের মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসছে নিশ্চয়ই। এবং শুধু ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা নিয়ে আসছে তা নয়, আমাদের জীবন সম্বন্ধে নানারকম কী দেখাচ্ছে, আমাদের মধ্যে ভয় ও উদ্বিগ্নতা তৈরি করছে, তাই না? নিশ্চয়ই এই যে খবরগুলো, বিশেষ করে যে খবরগুলো আমরা শুনছি, সেগুলো আমাদের মধ্যে ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের একটা সন্দেহ এনে দিচ্ছে, এবং আমাদের জীবন সম্বন্ধে ভয় উদ্বিগ্নতা এনে দিচ্ছে। আর সেই জন্য এই যে সময়ের মধ্যে আমরা আছি, এই যে একটা সময়, কঠিন সময় এটা, তাই না? এই যে কঠিন সময়ের মধ্যে আমরা আছি, এই সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা ঈশ্বরের প্রতিজ্ঞা। ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন ও থাকবেন। সেই ঈশ্বরের প্রতিজ্ঞা, প্রভু যীশু খ্রিস্টের সেই প্রতিজ্ঞা আমাদের স্মরণে রাখা এই কঠিন সময়ে, এইটা আমাদের খুব দরকার আছে বিশ্বাসী ভাই বোন। এই যে পিতা ঈশ্বরের যে প্রতিজ্ঞা, যে তিনি আমাদের সঙ্গে সব সময় আছেন। এই পিতা ঈশ্বর হচ্ছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এবং তিনি আমাদের সৃষ্টি যে শুধু করেছেন তা নয়, তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি করেছেন যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পাই, যাতে আমরা মুক্তি পাই পাপ থেকে। আমাদের পরিত্রাণের জন্য তিনি কী করেছেন, তিনি সেই প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দান করেছেন। তিনি, যিনি আমাদের স্বর্গীয় পিতা, তিনি হচ্ছেন আমাদের স্বর্গীয় পিতা। সেই স্বর্গীয় পিতা এই বিপদের সময় তার সন্তান আমরা, যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা তার সন্তান হয়েছি, তার সন্তান আমরা। আমাদের তিনি ত্যাগ কোনো দিন করবেন না, আমাদের তিনি ত্যাগ করে কোনো দিন যাবেন না, তিনি আমাদের ত্যাগ করেননি। আমেন, আমেন। এই বিশ্বাস, এই ঈশ্বরের প্রতিজ্ঞা, কারণ এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, যিশুর প্রতিজ্ঞা, যুগান্ত পর্যন্ত, যুগে যুগে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমাদের এই কঠিন অবস্থায়, কঠিন ভয়াবহ অবস্থায় আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে অনেক খবর আমরা শুনছি, খবরের থেকেও আমাদের এই ঈশ্বরের বাক্যের প্রতি, ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি আমাদের কি রাখতে হবে, আমাদের দৃষ্টি রাখতে হবে। ঈশ্বরের প্রতিজ্ঞাটাকে আমাদের স্মরণে রাখতে হবে যে কি পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে 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 সবসময় তিনি আছেন। প্রভু যিশু আমাদের কি শিখেছেন? প্রার্থনা করতে শিখেছেন। পিতা ঈশ্বরের কাছে আমাদের তিনি কী করতে শিখিয়েছেন? প্রার্থনা করতে তিনি আমাদের শিখিয়েছেন। সেই জন্য এখন আমাদের প্রত্যেকটা
মণ্ডলী, যত মণ্ডলী আমরা আছি এবং যত বিশ্বাসী ভাই বোন আমরা আছি, আমাদের প্রত্যেকের দরকার প্রার্থনা করার। আমাদের প্রার্থনা করতে হবে নিশ্চয়ই, আমাদের সবাইকে প্রার্থনা করতে হবে। বিশেষ করে এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমরা পরিস্থিতির উপরে আমাদের বিশেষ করে প্রার্থনা করতে হয়। সেই জন্য যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং যারা তাদের সেবা যত্ন করছেন, যারা সে ভ্যাকসিন তৈরি করছেন কিংবা নানারকমভাবে সবার সেবামূলক কাজ এই কঠিন অবস্থার মধ্যে অনেক মানুষেরা তারা করে যাচ্ছে নানারকমভাবে। বিশ্বাসী হিসাবে, ঈশ্বরের সন্তান হিসাবে প্রভু যীশু আমাদের বলেছেন, আমাদের বলছেন আমাদের কী করতে হবে, আমাদের এই সমস্ত মানুষগুলোর জন্য, এই সমস্ত কঠিন অবস্থায় যে আমরা পড়েছি এখন, আমাদের সবাইকে কী করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের প্রার্থনা করতে হবে। কেন আমরা প্রার্থনা করব? আমাদের প্রার্থনা এই জন্য করতে হবে যেন আজকের যে সমস্ত মণ্ডলী আমরা রয়েছি, মণ্ডলীগতভাবে কিংবা যে সমস্ত বিশ্বাসী আমরা যে বিশ্বাসী হিসাবে আমাদের পৃথিবীর মানুষরা জানুক, মণ্ডলীগতভাবে বিশ্বাসীগতভাবে পৃথিবীর মানুষরা জানুক, আমাদের কিভাবে জানুক, যে আমরা সবার জন্য প্রার্থনা করছি আমাদের সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের কাছে। আমেন। হ্যাঁ, এই একটা বিরাট সময় এসেছে, পৃথিবীর মানুষের কাছে আজকে আমাদের সাক্ষ্য বহন করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট যেরকম পৃথিবীর মানুষকে ভালোবেসেছিলেন, পিতা ঈশ্বর যেরকম পৃথিবীর মানুষকে ভালোবেসেছিলেন বলেই, ভালোবাসেন বলে তার একমাত্র পুত্র প্রভু যীশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রভু যীশুও পিতা ঈশ্বরে বাধ্য হয়ে মানুষকে ভালোবেসে, পৃথিবীকে ভালোবেসে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে এসে পৃথিবীর মানুষের সমস্ত পাপের শাস্তি তিনি নিজের দেহে কুশিতে তিনি বহন করেছিলেন। এবং আমরা যারা তাকে সে বিশ্বাস করেছি আমাদের প্রভু বলে, আজকে আমরা সে পাপ থেকে মুক্তি পেয়েছি। যিশু আমাদের সমস্ত পাপ তার নিজের দেহে বহন করেছে এবং তার সেই ধার্মিকতা তিনি আমাদের দিয়েছেন। এবং আমাদের সাথে সে পিতা ঈশ্বরে যে বিচ্ছিন্ন জীবনযাপন করছিলাম, আমাদের সাথে পিতা ঈশ্বরে তিনি আবার সম্মিলন করিয়ে দিয়েছেন, পুনর্মিলন করিয়ে দিয়েছেন। আমরা সে পিতা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। এবং সেই হিসাবে আমাদেরও মনে রাখতে হবে যে আজকে এই পৃথিবীর মানুষ, অন্য যারা এখনও পর্যন্ত যিশুকে বিশ্বাস না করার জন্য পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারেনি, সেই পৃথিবীর মানুষেরা আজকে জানুক যে আমরা এই পৃথিবীর মানুষের জন্য, তাদের জন্য কী করছি, তাদের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। কারণ এটাই যিশু আমাদের বলেছেন, তোমরা পরস্পরকে প্রেম করো। তিনি আমাদের প্রেম করতে শিখিয়েছেন। যিশু আমাদের প্রেম করেছিলেন বলেই, প্রেম করেন বলেই তিনি তার নিজের জীবন কুশি দিয়েছিলেন। আজকে আমাদেরও জগতের মানুষকে কাছে জানাতে হবে, আজকে জগতের মানুষও সেটা জানুক যে আমরাও তাদের জন্য প্রার্থনা করছি, তাদের জন্য এই জন্য প্রার্থনা করছি, কারণ আমরা তাদের কী করি, যীশু খ্রিস্টতে আমরা তাদের কী করি, প্রেম করি। এবং তাদের প্রেম করতে আমাদেরকে শিখিয়েছেন প্রভু যীশু, আমাদের তাদের প্রেম করতে শিখিয়েছেন। এই কঠিন সময়ে প্রত্যেকটি বিশ্বাসীকে, আমরা যারা বিশ্বাসী আসি, আমরা প্রত্যেকটি বিশ্বাসী আমরা নিজেকে নিজে প্রশ্ন করি। একটা প্রশ্ন আমাদের নিজেকে করতে হবে। কী সেই প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে এই সময় যে আমরা প্রত্যেকটা বিশ্বাসী নিজেকে প্রশ্ন করি, ঈশ্বর আমাকে কিভাবে সেবা করার জন্য ব্যবহার করতে চাইছেন এই পরিস্থিতির মধ্যে, কিংবা ঈশ্বর আমাকে এই পরিস্থিতির মধ্যে কি করতে বলছেন, কি সেবামূলক কাজ করতে বলছেন। ঈশ্বর নিশ্চয়ই, প্রভু যীশু নিশ্চয়ই আজকে আমাদের প্রত্যেকটা বিশ্বাসীকে, প্রত্যেকটা মণ্ডলীকে তিনি বলছেন, তিনি কথা বলছেন, তিনি নির্দেশ দিচ্ছেন, তিনি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে, তিনি কথা বলেছেন ইতিমধ্যে, আহ্বান করেছেন তিনি আমাদের মধ্যে। আজকের আমাদের সমাজে নানা ধরনের প্রয়োজন আছে বিশ্বাসী ভাই বোন। বিশেষ করে যে সমাজে আমরা বাস করছি, যে কমিউনিটিতে আমরা বাস করছি, সেখানে সমাজ মানে তো মানুষ নিয়ে সমাজ, সেখানে নানা ধরনের মানুষেরা রয়েছেন এবং সেই সমাজে সেই মানুষের নানা ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছে, নানা ধরনের প্রয়োজন তাদের আছে। বিশেষ করে এই যে দীর্ঘ মাস ধরে আমরা সেই মার্চ মাসের শেষ থেকে যে আমরা এই করোনা ভাইরাসের জন্য একটা আতঙ্কের মধ্যে রয়েছি, ভয়ের মধ্যে রয়েছি, এবং প্রায় যদিও লকডাউন এখন উঠে গেছে কিন্তু সেইভাবে এখনও ওঠেনি, সেভাবে এখনও সমস্ত কিছু চালু হয়নি। এবং সেই জন্য এখনও বেশিরভাগ মানুষেরা হয়তো আমরা এখনও পর্যন্ত সেই ঘরের মধ্যেই আমরা রয়েছি। এবং ঘরের মধ্যে বিশেষ করে যারা বয়স্ক লোক হয়ে গেছেন, এবং তাদের তো বলাই হচ্ছে যাদের 60-র উপরে যাদের বয়স হয়ে গেছে, কিংবা 65-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রেগনেন্ট উইমেন যারা আছে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন ঘর থেকে বাইরে বার যেন না হয়, যে ঘরের মধ্যে যে রয়েছে এবং ঘরের মধ্যে থাকার জন্য তারা বেশিরভাগ আজকে মানুষেরা একাকিত্ব ভাবে তারা জীবনযাপন করছে, তারা একাকিত্ব মনে করছে নিজেদের। এই যে একটা বিষয় তাদের মধ্যে দেখা দিয়েছে, বিশ্বাসী হিসাবে আমাদের এখন কাজ করতে হবে সমাজের মানুষদের জন্য।
এবং এই কাজ করার মাধ্যমে সমাজের মানুষ তারা জানুক, তারা জানবে, বিশেষ করে যে সমস্ত মানুষেরা আজকের ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, একাকিত্ব অনুভব করছে, তাদের কাছে আজকের আমাদের নিজেদের তুলে ধরতে হবে, তাদের কাছে আজকের আমাদের জানাতে হবে, তারা জানুক যে তারা একাকী নয়, তাদের সঙ্গে আমরা আছি। এই কাজ আমাদের করতে হবে, তাদের পাশে আমরা আছি এটা জানাতে। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টকে দেখি, প্রভু যীশু খ্রিস্ট তো সে স্বর্গের সিংহাসন ত্যাগ করে পৃথিবীতে এসেছিলেন এবং তিনি তার পরিচর্যা কাজও করেছিলেন, এবং তিনি যখন তার পরিচর্যা কাজ করেছিলেন যদি আমরা দেখি, তিনি বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছিলেন মানুষের সঙ্গে, মানুষের পাশে, মানুষকে তিনি সাহায্য করেছিলেন। হ্যাঁ, সেটাই তিনি করেছিলেন, তার জীবনে আমরা সেটাই দেখতে পাই। যদি আমরা সেই মথি, মার্ক, লুক, জন এই তিনটে সুসমাচার পড়ি, সেই যিশুর কার্যের কথা সেখানে লেখা আছে, আমরা দেখব তিনি দরিদ্রকে সাহায্য করেছেন, অসহায়কে সাহায্য করেছেন, বিধবাকে সাহায্য করেছেন, খঞ্জকে সাহায্য করেছেন, অন্ধকে সাহায্য করেছেন। সবসময় তিনি মানুষের পাশে ছিলেন, মানুষের পাশে থেকে মানুষকে কী করেছেন, মানুষকে তিনি সাহায্য করে গেছেন সবসময়। সেই হিসাবে আমরাও তো তার সে অনুসরণকারী। উই আর অলসো ফলোয়ার অফ জিজাস ক্রাইস্ট। আমরা যে যীশু খ্রিস্টের অনুসরণকারী। যখন আমরা নিজেদের সেই যীশু খ্রিস্টের অনুসরণকারী বলছি, তখন আমাদেরও প্রত্যেককে মনে রাখতে হবে, যীশুকে যখন অনুসরণ করছি, তখন যীশু যেভাবে পৃথিবীতে থাকাকালীন জীবনযাপন করেছিলেন, আজকেও যখন আমরা পৃথিবীতে বাস করছি, আমাদেরও সেই যিশুর দৃষ্টান্তকে কী করতে হবে, বিশেষ করে এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর নিশ্চয়ই আমাদের সাথে কথা বলেছেন, নির্দেশ দিচ্ছেন, তিনি নির্দেশ দেবেন, মণ্ডলীকে দিচ্ছেন, বিশ্বাস হিসেবে তিনি আমাদের প্রত্যেককে দিচ্ছেন। আমাদের কী করতে হবে, আমাদের প্রত্যেকে সেই নির্দেশটাকে মেনে আজকে আমাদের সেই কাজে অংশগ্রহণ করতে হবে। প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, ঈশ্বর আমাদের প্রত্যেককে এক একজনকে এক এক রকমভাবে তিনি কী করেছেন, আহ্বান করেছেন। সবাইকে যে একই কাজে তিনি আহ্বান করেছেন তা নয়, সবাইকে যে তিনি একই গুণ দিয়েছেন তা নয়, এক একজনকে তিনি একরকম গুণ দিয়েছেন। সেইরূপভাবে এই পরিস্থিতিতে তিনি হয়তো এক একজনকে একরকমভাবে তিনি কী করেছেন, আহ্বান করেছেন। হয়তো কাউকে তিনি আহ্বান করেছেন এই যে অসহায় সময়ের মধ্যে মানুষেরা আজকের আতঙ্কের মধ্যে রয়েছে, ভয়ের মধ্যে রয়েছে, তাদের আজকে সান্ত্বনার দরকার আছে। হয়তো ঈশ্বর কাউকে আহ্বান করেছেন কি এই সমস্ত মানুষগুলো যাদের আজকে সান্ত্বনা দরকার আছে, যারা আজকে আতঙ্কের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কী করেছেন, কাউকে হয়তো তিনি আহ্বান করে সেই গুণগুলো দিয়েছেন সান্ত্বনা দেওয়ার জন্য। কিসের মাধ্যমে তাদের সান্ত্বনা দিতে হবে, ঈশ্বরের বাক্যের মাধ্যমে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য। হ্যাঁ, হয়তো আমরা সেইভাবে তাদের ঘরে ঘরে গিয়ে সান্ত্বনা দিতে পারবো না ঈশ্বরের বাক্য দিয়ে, কিন্তু আজকে আমাদের ঈশ্বরের বাক্য তাদের কাছে তুলে ধরা অনেক রকমভাবে টেকনোলজি আছে, আমরা জানি। তাদের কাছে ঈশ্বরের বাক্য তুলে ধরতে হবে। আজকে যে বাক্যটা আমরা পড়েছি, এই যে 46 অধ্যায় গীতসংহিতা, তাদের কাছে বলতে হবে যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। যে সান্ত্বনার বাক্য, ভয় করবেন না, ঈশ্বর আছেন, তিনি আশ্রয়, তিনি বল, তিনি সহায়। এইভাবে আমাদের কী করতে হবে না, এই একটা বাক্য শুধু নয়, আরও অন্যান্য বাক্যের মাধ্যমে, ঈশ্বরের বাক্য যেটা বাইবেলে লেখা আছে, সেই বাক্যের মাধ্যমে আমাদের কী করতে হবে, এই সমস্ত মানুষগুলোকে যাদের আজকে সান্ত্বনার দরকার আছে তাদের সেই সান্ত্বনা দিতে হবে। আমরা যে সেই গুণটা যারা পেয়েছি, আমাদের সেই গুণটাকে কাজে ব্যবহার করতে হবে। সেই আহ্বান ঈশ্বর আমাদের করেছেন। আবার হয়তো কাউকে ঈশ্বর আহ্বান করেছেন যেন যাদের হয়তো অনাহারে, অনেকে আছে আজকে অনাহারে রয়েছে, এবং ঈশ্বর হয়তো কাউকে আলাদাভাবে আহ্বান করেছেন, মণ্ডলীকে আহ্বান করেছেন, তারা যেন কী করে, এই যারা রয়েছে তাদের জন্য যেন কিসের ব্যবস্থা করে, তাদের জন্য যেন খাবারের ব্যবস্থা করে। শুধু খাবারের ব্যবস্থা না, শুধু অনাহারে রয়, আজকে অনেক মানুষেরা নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, নানা রকম দরকার তাদের আছে, নানা বিষয়। আজকে ঈশ্বর আমাদের এক একজনকে, এক একটা মণ্ডলীকে এক এক রকমভাবে তিনি আহ্বান করেছেন। আমাদের আজকে এগিয়ে আসতে হবে বিশ্বাসী ভাই বোন মণ্ডলী হিসাবে। আজকে আমাদের এগিয়ে আসতে হবে বিশ্বাস হিসেবে, যারা এই সমস্ত কষ্টের মধ্যে রয়েছে, অভাবের মধ্যে, নানা সমস্যার মধ্যে রয়েছে। আমাদের কী করতে হবে, আমরা যে সমস্ত আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, আমাদের সেই আশীর্বাদগুলোকে আজকে ভাগ করতে হবে সেই সমস্ত মানুষগুলোর কাছে। ঈশ্বর সেটাই চাইছেন, সেই ঈশ্বর আমাদের কী করেছেন, বিশ্বাস হিসাবে, মণ্ডলী হিসেবে তিনি আমাদের কী করেছেন, আহ্বান করেছেন। আসি আমরা তার রব শোনার চেষ্টা করি, আসি আমরা পবিত্র আত্মা কীভাবে আমাদের পরিচালনা করছে সেই দিকে আমরা দৃষ্টি রাখি, বেশি খবরের দিকে আমরা দৃষ্টি রাখছি। হ্যাঁ, সেটা হয়তো রাখবো আমরা, আমি কাউকে দোষারোপ করছি না, খবরের দিকে দৃষ্টি রাখছি, কীভাবে নিজেকে বাঁচাবো, কীভাবে এই করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করব, এটা হলে কী করব, ওটা হলে কী করব, সেটা হলে কী করব, কোথায় যাব, কীভাবে যাব, কোথায় যাব না, কেন যাব না, কতটা দূরে থাকবে, এই সমস্ত কিছু নিয়ম ফিয়মগুলো আমরা শুনছি, আমরা শিখছি, আমরা বলছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নানারকম মাধ্যমে এগুলোকে আমরা জানাচ্ছি, খুব ভালো। কিন্তু সমস্যাকে আসি আমরা ঈশ্বর কি বলছেন সেটা শোনার চেষ্টা করি।
ঈশ্বর কি আমাকে নির্দেশ দিচ্ছেন সেটা জানার চেষ্টা করি। পবিত্র আত্মা আমাকে কীভাবে পরিচালনা করতে চাইছে সেটাকে আমি পরিচালিত হওয়ার জন্য তার কাছে সমর্পিত হই। এবং যে সমস্ত আশীর্বাদগুলো আমরা পেয়েছি আমরা সেই আশীর্বাদগুলো কী করি, ঈশ্বরের আশীর্বাদের আকর আমরা হই। অন্যদের কাছে সেই আশীর্বাদগুলোকে আমরা কী করি, ভাগ করে নিই। যারা একাকী রয়েছেন তাদের সঙ্গে আমরা কিছুটা সময় কথা বলি। শুধু ফোনের মাধ্যমে কথা বলা নয়, আজকে নানারকমভাবে কথা বলা যায়। টেকনিক্যাল যুগে আমরা বাস করছি, তাদের সাথে আমরা কী করি, কিছুটা সময় দিই। এই মুহূর্তে তাদের সেটা প্রয়োজন আছে, কিছুটা সাহায্যের দরকার আছে, কিছুটা কষ্ট লাঘব করার জন্য তাদের কিছুটা দেওয়ার দরকার আছে। আমরা তো নানারকমভাবে ঈশ্বরের কাছ থেকে নানা আশীর্বাদ পেয়েছি। বিশেষ হিসেবে নিশ্চয়ই আমরা সবাই আশীর্বাদ পেয়েছি, মণ্ডলীগতভাবে আমরা আশীর্বাদ পেয়েছি, খ্রিস্টান সংস্থা হিসেবে আশীর্বাদ পেয়েছি। এখন আমাদের এই পরিস্থিতিতে সেই আশীর্বাদগুলো কীভাবে আমাদের ব্যবহার করতে হবে ঈশ্বর বলছে, আমরা সেটাকে বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। বিশ্বাসী হিসেবে আমরা সেভাবে সেগুলোকে ব্যবহার করি। এই সময় ঈশ্বর তার সন্তান আমাদের আহ্বান করছেন আশীর্বাদের আকর হওয়ার জন্য। কোন আশীর্বাদ? যে আশীর্বাদ ঈশ্বর আমাদের করেছেন, যে আশীর্বাদের কথা ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে আমি তোমাকে আশীর্বাদ করবো এবং তুমি আশীর্বাদের আকর হবে। আজকে আমরা আশীর্বাদ পেয়েছি, আমরা পরিত্রাণ পেয়েছি। একদিক থেকে সেটা তো একটা আশীর্বাদের বিষয়, এবং অন্য দিক থেকে আমরা আশীর্বাদ পেয়েছি, আমরা সুস্থ আছি, আমরা জীবিত আছি, আমাদের জীবনের প্রয়োজন সব আমরা পাচ্ছি। আমরা ঈশ্বরের আশীর্বাদের আকর হই। এবং বিশেষ করে যারা ভয় আতঙ্কের মধ্যে রয়েছে তাদের আমরা আশা দিই। এই ভয় আতঙ্ক এবং যে বিশেষ করে খবরগুলো, যে সমস্ত খবর আমরা শুনছি, প্রথমেই বললাম যে আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে, আমাদের জীবন সম্বন্ধে একটা ভয়ের মধ্যে নিয়ে আসে, আতঙ্কের মধ্যে নিয়ে আসে। কিন্তু আমরা ঈশ্বরের বাক্যে তাদের কী করি, তাদের আশা দিই যে না, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্ক হওয়ার কিছু নেই। আমাদের আশা আছে। ঈশ্বর আমাদের মধ্যে কাজ করছেন। ঈশ্বর জীবিত ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মধ্যে কাজ করছেন, তিনি আমাদের মধ্যে আছেন। এই আশা আজকের আমাদের দিতে হবে। বিশেষ হিসেবে আমাদের নিজেদের এই আশাটা রাখতে হবে, ঈশ্বরের উপরে ভরসায় নির্ভর আমাদের রাখতে হবে। আজকে যে বাক্য আমরা পড়েছি গীতসংগীতে তার 46 অধ্যায় যেটা আমরা পড়েছি, এখানে যেটা বলা হয়েছে, আমরা একটু চিন্তা করি। এখানে বলছে যে অতএব, 2 পদে বলছে, অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হবে, তারপর যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। এই কথা বলছে পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে। একটু চিন্তা করি, হঠাৎ একটা পাহাড়, কিংবা হয়তো আমরা যারা কলকাতাতে আছি, আমরা তো কলকাতাতে পাহাড় দেখি না, যাই হোক, হঠাৎ একটা পাহাড় কিংবা একটা শহরে কথা ছিল, একটা শহর হঠাৎ কী হলো, সমুদ্রে গিয়ে পড়ে গেল। হঠাৎ তখন কী হবে? সমুদ্রে যখন পড়ে, তাহলে আমাদের মধ্যে কীরূপ ভয় আসবে না, একটা আতঙ্ক, একটা ভয় আমাদের মধ্যে আসে। আর বিশেষ করে আজকের যে বিষয়টা নিয়ে, আজকে যে বিষয়ের মধ্যে আমরা রয়েছি, যে কোভিড-19, সেই করোনা ভাইরাস, এটা হয়তো এর থেকে আরও বেশি ভয়ের বিষয়, আরও বেশি আতঙ্কের বিষয় এই কোভিড-19। কিন্তু আজকের বাক্যে আমাদের বলা হয়েছে, কি বলা হয়েছে, এমনকি যদি পৃথিবীও, কে বলছে না, তারপরে সে 2 পদে প্রথম বলছে অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত। বলছে এই যে সমুদ্রে গিয়ে পর্বত পড়লো, কিংবা সমুদ্রে গিয়ে সেই শহর পড়লো, কিংবা বলছে তার থেকে আরও বলছে যদি পৃথিবী কী হয়, পৃথিবী পরিবর্তিত, কিংবা পৃথিবী যদি শেষও হয়ে যায়, তবু আমাদের কোনো ভয়ের কারণ নেই। হালেলুয়া, কোনো ভয়ের কারণ নেই, এই কথা বলছে। কিন্তু কেন কোনো ভয়ের কারণে? কেননা যতই অঘটনা, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করতে সক্ষম। আমেন, আমেন। হ্যাঁ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আমাদের রক্ষা করতে সক্ষম। শুধু তাই নয়, তিনি আমাদের রক্ষা করবেন বলে কি করেছেন? প্রতিজ্ঞা করেছেন। তিনি আমাদের রক্ষা করেছেন, তিনি আমাদের রক্ষা করছেন, তিনি আমাদের রক্ষা করবেন। এতে আমরা সুরক্ষিত আছি, তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন বলে আমরা কি আছি? আমরা সুরক্ষিত আছি। ঈশ্বর আমাদের পক্ষে চিরকালের জন্য, সব সময়ের জন্য আশ্রয় ও বল। চিরকালের জন্য, সব সময়ের জন্য ঈশ্বরই হচ্ছেন আমাদের আশ্রয়, ঈশ্বর আমাদের বল। সে কথা বলছেন এক পদে, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল। এই যে আমাদের পক্ষে আশ্রয় বল, অর্থাৎ সব সময়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমরা পড়ি না কেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে হচ্ছে কি, ঈশ্বর আমাদের চিরকালের জন্য, সব সময়ের জন্য আশ্রয় ও বল। যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে বিশ্বাসী ভাই বোন, এই যে আমরা একটা পরিস্থিতির মধ্যে এখন পড়েছি, এই যে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে এখন আমরা যে অবস্থায় আছি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, এই বলে তিনি প্রতিজ্ঞা করেছেন। আমেন।
হ্যাঁ, আমাদের সেই কথা কী করবো, আমাদের সেই কথা আমাদের সবসময় মনে রাখতে হবে। যদি আমরা সেই কথা সবসময় মনে রাখি তাহলে কি হবে, আমাদের সুরক্ষার জন্য কেবলমাত্র একটি উৎস আছে, আমাদের সুরক্ষার জন্য কেবলমাত্র একটি সোর্স আছে সুরক্ষিত থাকার জন্য, এবং তিনি হচ্ছেন কে? তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের স্বর্গস্থ পিতা। তিনি হচ্ছে আমাদের একমাত্র উৎস সুরক্ষিত থাকার। হ্যাঁ, তিনি ছাড়া কেউ আমাদের সুরক্ষিত রাখতে পারেন না, তিনি আমাদের সুরক্ষিত রাখেন এবং তিনি হচ্ছে আমাদের একমাত্র উৎস সুরক্ষিত রাখার। যখন নানা ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ি তখন কেবলমাত্র একজনই পারেন আমাদের সুরক্ষিত রাখতে, এবং তিনি কে? তিনি হচ্ছেন ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা প্রভু যীশু খ্রিস্ট। তিনি হচ্ছেন ঈশ্বর, তিনি মানুষের পৃথিবীতে এসেছিলেন, পুত্রে এসেছিলেন, কিন্তু তিনি হচ্ছেন সেই ঈশ্বর। তিনি হচ্ছেন একমাত্র আমাদের আশ্রয়, আমাদের বল, তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদের ঢাল, তিনি আমাদের শৈল, তিনি আমাদের উচ্চ দুর্গ। সব সময় আমরা মনে রাখি সেই ঈশ্বরের উপর আমরা কী করি? নির্ভর করি, বিশ্বাস রাখি সেই ঈশ্বরের উপরে। যদিও এখন যে পৃথিবীতে আমরা বাস করছি, এই পৃথিবী অনেক উন্নতশীল পৃথিবী, হ্যাঁ নিশ্চয়ই উন্নতশীল বলবো এই জন্য, এখানে অনেক টেকনোলজির দিক থেকে অনেক উন্নতি করেছে, সায়েন্সের দিক থেকে অনেক উন্নতি করেছে, নানারকম দিক থেকে অনেক উন্নতি যদিও এরা করেছে, কিন্তু আমরা মনে রাখি যে এই উন্নতশীল পৃথিবী, এই যে টেকনোলজি, এই যে সায়েন্স, এই উন্নতশীল পৃথিবী কখনোই আমাদের সুরক্ষিত রাখতে পারে না। এরা কখনোই আমাদের সুরক্ষিত রাখতে পারে না, এই সমস্ত বিষয় কখনোই আমাদের সুরক্ষিত রাখতে পারে না। কিন্তু কেবলমাত্র কে আমাদের সুরক্ষিত রাখেন, কে আমাদের সুরক্ষিত রাখছেন, কে আমাদের সুরক্ষিত রাখবেন? কেবলমাত্র ঈশ্বর। হালেলুয়া। হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়। সেই জন্য বারবার আমরা কি ঈশ্বর আমাদের পক্ষে, এবং তিনি আমাদের পক্ষে তিনি আশ্রয়, তিনি বল, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদের প্রেম করেন। সেই জন্য তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পাঠিয়েছিলেন আমাদের পাপের শাস্তি বহন করার জন্য। প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রেম করেন, তিনি সত্য মানুষের পৃথিবীতে এসেছিলেন। হ্যাঁ, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের বল। সব সময় কথা আমরা কি করব? এ কথা আমাদের সব সময় মনে রাখতে হবে। আমাদের দরকার ঈশ্বরের নিকটে ফিরে আসার। এই যে একটা কঠিন অবস্থার মধ্যে আমরা পড়েছি, বারবার একটা কথা আমরা স্মরণ করছি, নোহের সময়ের কথা আমরা স্মরণ করি। ঈশ্বর সে মানুষ সৃষ্টি করার জন্য তিনি অনুশোচনা করেছিলেন, এবং নোহের মাধ্যমে তিনি সেই মানুষকে পরিবর্তন হওয়ার কথা বলেছিলেন। তিনি সেই নোহকে জাহাজ তৈরি করছিলেন, তখন নোহকে দেখে মানুষেরা টিটকারি করেছিল, তখন নোহ নিশ্চয়ই সেই মানুষগুলোকে বলেছিলেন কি ঘটনা ঘটতে চলেছে, কিন্তু মানুষেরা সে নোহের কথা শোনেনি। তারা সেই রকমভাবেই জীবনযাপন করছিল, যে জন্য ঈশ্বর তাদের তৈরি করার জন্য অনুশোচনা করেছিলেন, তারা সেই ভুলভাবেই জীবনযাপন করছিল, ঈশ্বরবিহীন তারা জীবনযাপন করেছিল। কিন্তু যখন সে সত্যি করে বৃষ্টি আসলো, জাহাজের দরজা বন্ধ হয়ে গেল, তাদের আর রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না, কারণ তারা কার কাছে ফিরে আসেনি? ঈশ্বরের কাছে ফিরে তারা আসেনি। আজকে এই অবস্থার মধ্যে যারা আমরা পড়েছি, আমরা যারা এখনও সেই ঈশ্বরের কাছে ফিরে না আসে, এখনও জগতের মধ্যে আমরা বসবাস করছি, জগতের মধ্যেই আমরা যা কিছু করা সেগুলো করে যাচ্ছি, এখনও সময় আছে বিশ্বাসী ভাই বোন, আসি আমরা কার কাছে ফিরে আসি? এখন আমাদের সময় হচ্ছে, আমাদের দরকার হচ্ছে ঈশ্বরের কাছে আমাদের ফিরে আসা। যখন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের নিকটে ফিরে আসবো, সম্পূর্ণভাবে বলে না টার্ন হবে, সম্পূর্ণভাবে আমাদের ফিরে আসতে হবে ঈশ্বরের কাছে। যখন সম্পূর্ণ ফিরে আসবো, তখনই সত্যি করে আমাদের মনে, আমাদের হৃদয়ে আমরা সেই শান্তি, সেই বিশ্রাম পাবো। যে শান্তি বিশ্রাম কার কাছ থেকে পাওয়া যায়? সেই ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে পাওয়া যায়, সেটা আমরা পাবো। সেটাকে আমাদের কী করতে হবে? সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। মনে রাখতে হবে তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের বল, তিনি সংকটকালে অতি দুষ্প্রাপ্য সহায়। ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন, কখন আমরা ঈশ্বরকে বলবো আমাদের সাহায্য করুন। এই যে আমরা কঠিন অবস্থার মধ্যে পড়েছি, হ্যাঁ, এখন আমাদের সাহায্য একমাত্র কে করতে পারেন? ঈশ্বরই করতে পারেন। এই কঠিন অবস্থা থেকে একমাত্র উদ্ধার কে আমাদের করতে পারেন? ঈশ্বরই করতে পারেন, অন্য কেউ করতে পারবে না, কোনোদিন পারবে না। কিন্তু ঈশ্বর অপেক্ষা করছে, আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে, হাঁটু গাড়তে হবে, হাম্বেল হতে হবে, নত হতে হবে, তাকে বলতে হবে, প্রার্থনা করতে হবে যে ঈশ্বর কী করুন, ঈশ্বর আমাদের সাহায্য করুন। তিনি সেটা শুনছেন, যখন আমরা তার সাহায্যের জন্য তাকে বলি, তিনি আমাদের উত্তর দেন, তিনি আমাদের সাহায্য করেন। হ্যাঁ, তিনি শোনেন আমাদের কথা, তিনি উত্তর দেন, তিনি আমাদের সাহায্য করেছেন, সাহায্য করছেন। সেই জন্য তো এখনও পর্যন্ত আমরা সুরক্ষিত আছি, এবং আমরা প্রার্থনা করে যাই আসি বিশ্বাসে, নতভাবে, নম্রভাবে, এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত কাজ তিনি আমাদের দিয়েছেন, যে সমস্ত বিষয় তিনি আমাদের আহ্বান করেছে, এই পরিস্থিতিতে একটু আগে আমরা শুনলাম কাকে কী করার জন্য ঈশ্বর সেই সমস্ত গুণগুলো দিয়েছেন। আমরা যে সমস্ত গুণগুলো পেয়েছি মণ্ডলীগতভাবে বিশ্বাসী হিসাবে, আসি আমরা ঈশ্বর আহ্বানে, এই পরিস্থিতিতে সেই কাজগুলো করি আমরা।
সঙ্গে কী করি প্রার্থনাও করে ঈশ্বর আমাদের উত্তর দিয়েছেন, উত্তর দিচ্ছে, ঈশ্বর আমাদের সাহায্য করেছে, ঈশ্বর আমাদের সাহায্য করবেন। যখন আমরা আমাদের সুরক্ষার জন্য ঈশ্বরের উপরই নির্ভর করি, শুধুমাত্র কেবলমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করি, তখন আমরা সত্যি করে সুরক্ষিত থাকি। আর আমাদের অন্য কোনো সুরক্ষার বিষয়ে দরকার হবে না। আমাদের কেবলমাত্র ঈশ্বরের উপরেই আমার কী করতে হবে, নির্ভর করতে হবে সুরক্ষিত থাকার জন্য। এই যে বিশেষ করে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, আমাদের কিংবা এই পরিস্থিতি শুধু নয়, যে কোনো পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না কেন, আমাদের সম্পূর্ণভাবে কেবলমাত্র কার উপর নির্ভর করতে হবে, ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। অন্য কোনো কিছুর উপর নির্ভর করবো না। আমরা কেবলমাত্র ঈশ্বরের নির্ভর যখন করবো আমরা, তখন আমরা সত্যি করে সুরক্ষিত থাকবো, সুরক্ষিত আমরা তখন নিশ্চয়ই আমরা থাকবো। ঈশ্বরই সব কিছু নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, এভরিথিং কন্ট্রোলিং বাই গড। ঈশ্বর সমস্ত কিছু তার নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। এই বিশ্বাস আমাকে রাখতে হবে ঈশ্বরের উপরে বিশ্বাস হিসাবে। আজ আমাদের সুরক্ষা আসে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন করার মাধ্যমে। হ্যাঁ, সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বরকে কি রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, সম্পূর্ণভাবে ঈশ্বরের বিশ্বাস স্থাপন। এই যে বলা হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপন করার কথা, এই যে বিশ্বাস করে কি বিশ্বাস, ঈশ্বরের উপরে কি বিশ্বাস আমরা স্থাপন করব সম্পূর্ণভাবে, এটাই আমরা ঈশ্বরের বিশ্বাস স্থাপন। ঈশ্বর হচ্ছেন অল মাইটি গড, অল পাওয়ারফুল গড, অমনি প্রেজেন্ট, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিশালী ঈশ্বর, সর্বপরাক্রম ঈশ্বর, এবং ঈশ্বর হচ্ছেন সর্বত্র বিরাজমান। এই যে বিশ্বাস, এটা আমাকে জানতে হবে যে ঈশ্বর হচ্ছেন সর্বত্র বিরাজমান। এইটা যখন আমি জানার পরে যখন এটা আমি বিশ্বাস করব, তখন কি হবে, তখন আমার মধ্যে একটা শান্তি আসবে, একটা আনন্দ আসবে। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পড়ি না, কারণ আমি বুঝবো যে যেহেতু ঈশ্বর সর্বত্র বিরাজমান, সেই জন্য ঈশ্বর নিশ্চয়ই আমার সঙ্গে আছেন, এবং যেহেতু ঈশ্বর আমার সঙ্গে আছেন, তিনি আমার আশ্রয়, তিনি আমার বল, এবং সেই জন্য আমি কী আছি, আমি সুরক্ষিত আছি। এইটা হচ্ছে বিশ্বাস ঈশ্বরের উপর। ঈশ্বর সেটা বলেছেন যে তিনি হচ্ছেন সর্বত্র বিরাজমান, এবং এইটাকে আমি কি জেনেছি, হয়তো জেনেছি, কিন্তু শুধু জানলাম, এটা কিন্তু তবে বিশ্বাস করতে হবে। যখন আমি বিশ্বাস করব, তখনই আমি নিশ্চিত থাকবো যে আমি সুরক্ষিত আছি, এবং নিশ্চিত যখন জানবো আমি সুরক্ষিত আছি, তখন আমার মধ্যে কি থাকবে, আমার মধ্যে শান্তি থাকবে, আনন্দ থাকবে। কারণ আমি জানি আমার সঙ্গে সবসময় কে আছেন, আমার সঙ্গে সবসময় সে সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু যিশু, তিনি আমার সঙ্গে, আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর চান যেন আমরা সম্পূর্ণভাবে কেবলমাত্র তার উপরই নির্ভর করি, কেবলমাত্র তার উপরে যেন আমরা নির্ভর করি, আর সেই জন্য আমরাও যেন কেবলমাত্র তার উপরে নির্ভর করি, আর অন্য কোনো কিছুর উপরে নয়। আজকে আমাকে ভালো করে বুঝতে হবে ঈশ্বর কী চাইছেন আমাদের কাছ থেকে। এখানে বলা হচ্ছে যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, অন্য কিছু না, ঈশ্বরই আমাদের পক্ষে আশ্রয় বল। তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, তিনিই কালী সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আজকে যে সংকটের মধ্যে আমরা পড়েছি, কিংবা যখনই যে কোনো পরিস্থিতি সংকটের মধ্যে আমরা পড়বো, মনে রাখবো কেবলমাত্র ঈশ্বর হচ্ছে আমাদের সহায়, এবং সেই জন্য কেবলমাত্র একমাত্র আমাকে, আমাদের বিশ্বাসী আমরা মণ্ডলীগতভাবে কার উপর নির্ভর করতে হবে, ঈশ্বরের উপরে, কেবলমাত্র, অনলি কেবলমাত্র ঈশ্বর উপর আমাদের কী করতে হবে, নির্ভর করতে হবে। ঈশ্বরও সেটা আমাদের কাছ থেকে চান। আমাদের বিশ্বাস যাতে মজবুত ও শক্তিশালী হয়, সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। এই যে বিশ্বাস, ঈশ্বর সর্বত্র বিরাজমান, এই ঈশ্বরই কেবলমাত্র আমাকে রক্ষা করবেন, এই যে বিশ্বাস ঈশ্বরের উপর, এই বিশ্বাসটাকে আমাকে শক্তিশালী করতে হবে, এই বিশ্বাসে আমাকে মজবুত হতে হবে। সেই জন্য আমাকে হওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে নিজেকে প্রার্থনা করতে হবে, মণ্ডলীকে আমাকে প্রার্থনা করতে হবে, বিশ্বাসী ভাবেন আমাদের সবাই কী করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে। তাহলে যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না কেন, আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে। যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না করো, যে কোনো সংকটের মধ্যে পড়ি না করো, এখন যে আমাদের কোভিড-19 করোনা ভাইরাসের মধ্যে পড়েছি, এটা শুধু নয়, আরও যে কোনো পরিস্থিতি, এর থেকে হয়তো ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, জানি না, যাই হোক, কিন্তু তথাপি আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে। কি দৃঢ় বিশ্বাস থাকবে এটাই যে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আর এই বিষয় আমাদের হৃদয় কী দেবে, শান্তি দেবে। হ্যাঁ, এটা হচ্ছে নিশ্চিত, ঈশ্বর আমার সঙ্গে আছেন। হ্যাঁ, আমার বিশ্বাস, আমি জানি আমার মধ্যে কে বাস করছে, ঈশ্বর কী ফর্মে বাস করছে, তিনি পবিত্র আত্মাস্বরূপ আমার মধ্যে বাস করছেন, তিনি আমার সঙ্গে আছেন, এটা তার প্রতিজ্ঞা। যিশুর কথা বলেছেন, আমরা সেই শুনেছি, যখন তার 14 অধ্যায় আমরা দেখেছি না, যখন আমরা দেখি, যখন 14 অধ্যায়
27 পদে আমরা সবাই জানি, নিশ্চয়ই আমাদের এই বাক্যটা, এই পদটা আমাদের নিশ্চয়ই মুখস্থও আছে। তবু একবার দেখি আমরা যোহন 14 অধ্যায় 27 পদে কী কথা বলছে। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার এই শান্তি তোমাদেরকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। এই শান্তির কথা যীশু খ্রিস্ট বলে। এই শান্তি আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে থাকবে তখনই যখন আমরা সম্পূর্ণভাবে কার উপর নির্ভর করবো, যখন আমরা সম্পূর্ণভাবে সেই ঈশ্বরের উপরে, অর্থাৎ যীশু হচ্ছে ঈশ্বর, তার উপর যখন আমরা নির্ভর করবো। পৌলও বলেছে, যেহেতু আমরা দেখি পৌল কি বলেছে, রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 35 পদে কী কথা বলছে। বলছে, খ্রিস্টে প্রেম হইতে কে আমাদিওকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা। এই যে কতগুলো বিষয়ে লেখা আছে, খ্রিস্টের প্রেম হইতে কে আমাদেরকে পৃথক করবে। যে ক্লেশের মধ্যে আছি, তাড়নার মধ্যে আমরা আছি, সংকট, বিরাট সংকটের মধ্যে আছি। এই তারপর 37 পদে কী কথা বলছে, কিন্তু যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। হ্যাঁ, আমাদের প্রেম করেছে, ঈশ্বরের প্রেম, সে যিশু প্রেম আমাদের মধ্যে। সংকটের মধ্যে সে যিশুর প্রেম আমাদের মধ্যে আছে, তাড়নার মধ্যে সে যিশুর প্রেম আমাদের মধ্যে আছে। কেউ আমাদের যিশু প্রেম থেকে পৃথক করতে পারবে না। যিশু প্রেম, যিশু শান্তি কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শয়তান সবসময় চাইছে আমাদের মধ্যে থেকে শান্তি কেড়ে নিতে, কিন্তু শয়তানকে আমরা প্রশ্রয় দেব না, শান্তি কেড়ে নিতে দেব না। আমরা যে এই যে বিপজ্জনক পৃথিবীতে আমরা বাস করছি, এই বিপজ্জনক পৃথিবীতে সুরক্ষিত আছি, কারণ যিনি আমাদের প্রেম করেন তিনি আমাদের সঙ্গে আছেন। আমেন। হ্যাঁ, এই পৃথিবীটা হচ্ছে বিপজ্জনক পৃথিবী, কিন্তু এই বিপজ্জনক পৃথিবীতে আমরা সুরক্ষিত আছি। এই জন্য সুরক্ষিত আছি, আমরা জানি আমাদের সঙ্গে আছেন প্রভু যিশু, যিনি আমাদের কী করেন, যিনি আমাদের প্রেম করেন। পিতা ঈশ্বর তিনি আমাদের কী করেন, তিনি আমাদের প্রেম করেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমাদের ভালো করে বুঝতে হবে, মনে রাখার দরকার আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে সুরক্ষা, এই যে সুরক্ষিত আছি আমরা, হ্যাঁ, এই যে সুরক্ষিত, এটা হচ্ছে কিন্তু অনন্তকালীন, এটা হচ্ছে অনন্তকালীন। এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে। এই যে আমরা যে বিপজ্জনক এই পৃথিবীতে বাস করছি, এই বিপজ্জনক পৃথিবীটা কিন্তু আমাদের নিজস্ব বাড়ি নয়, আমাদের নিজস্ব বাড়ি নয়। এটা আমরা টেম্পোরারি এখানে আছি। আমাদের নিজস্ব বাড়ি আমরা জানি কোথায় আছে, আমাদের নিজস্ব বাড়ি সে স্বর্গে আছে। এবং সে আমার যে সুরক্ষিত, এটা হচ্ছে অনন্তকালীন সুরক্ষিত। কোথায় থাকার জন্য? সে স্বর্গে গিয়ে অনন্তকাল বাস করার জন্য। যিশয়া ভাববাদী পুস্তক যদি আমরা দেখি, যিশয়া ভাববাদী পুস্তক তার 26 অধ্যায় 3 পদে বলছে, যিশয়া ভাববাদী পুস্তক 26 অধ্যায় 3 পদে বলছে, যাহার মন তোমাতে সুস্থির, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। হ্যাঁ, একমাত্র, কেবলমাত্র কার উপর নির্ভর করতে হবে? সেই সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা পিতা ঈশ্বর, যিনি পুত্রের বেশ ধরে প্রভু যীশু খ্রিস্টের নামে মানুষের পৃথিবীতে এসেছিলেন, তার শান্তি তিনি আমাদের দিয়েছেন। সেই শান্তি আমাদের মধ্যে থাকবে নিশ্চয়ই, কিন্তু আমাকে কী করতে হবে? বিশ্বাস হিসাবে মণ্ডলীগতভাবে আমাদের কী করতে হবে? সেই যিশুতেই সুস্থির থাকতে হবে, স্থির থাকতে হবে। নানা রকম খবর এখান থেকে ওখান থেকে আসছে, নানারকমভাবে শয়তান আমাদের মধ্যে থেকে সেই যিশুর প্রতি যে আমাদের বিশ্বাস থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যিশু যে আমাদের প্রেম করেন, এই যে কঠিন অবস্থার মধ্যে এখন আমরা পড়েছি, শয়তান নানারকমভাবে আমাদের কানে কাছে ফিসফিস করে ভুল বুঝাচ্ছে যে না, কই তোমাকে যিশু প্রেম করে, যিশু যদি প্রেম করে কেন তুমি এই অবস্থার মধ্যে আছো? না, যিশু আমাকে প্রেম করেন, এই অবস্থার মধ্যে যিশু আমাকে প্রেম করেছেন, যিশু আমার সঙ্গে আছেন। এই কথাটা আমাকে সবসময় মনে রাখতে হবে এবং সম্পূর্ণভাবে আমাকে যিশুর উপরে নির্ভর করতে হবে, তাতে আমাকে স্থির থাকতে হবে, তার বিশ্বাসে আমাকে স্থির থাকতে হবে। তাহলে সেই শান্তি আমার মধ্যে যেটা আছে সেটা থাকবে। নয়তো শয়তান কী করবে? চুরি করে নিয়ে যাবে। আমরা যেন কখনো শয়তানকে চুরি করে নিয়ে যেতে যেন না দিই। আমরা যদি আমরা এই বর্তমান পরিস্থিতির উপর শুধু লক্ষ্য রাখি, তাহলে আমরা বিচলিত হব। এই যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই যে কোভিড-19 করোনা ভাইরাস, এবং তার জন্য আশেপাশে আজ যে সমস্ত কিছু সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্ত সমস্যাগুলো দিকে পরিস্থিতির উপরে যদি কেবলমাত্র আমরা কী রাখি, দৃষ্টি রাখি, তাহলে আমরা কী হব? কিন্তু আমরা তাহলে বিচলিত হব। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ঈশ্বরের বাক্যে বেষ্টিত করে রাখি, তার বাক্যে যে
অনন্তকালীন যে প্রতিজ্ঞা, তার বাক্যে যে অনন্তকালীন প্রতিজ্ঞা, কিসে অনন্তকালীন প্রতিজ্ঞা? যুগান্ত পর্যন্ত যুগ যুগে আমি তোমাদের সঙ্গে আছি। এই যে অনন্তকালীন প্রতিজ্ঞা, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে থাকবেন, তিনি কখনো ছেড়ে যাবেন না, তিনি কখনো আমাদের ত্যাগ করবেন না। এই বাক্যে তার প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাটা হচ্ছে আজকের জন্য শুধু তা নয়, অনন্তকালীন প্রতিজ্ঞা। আমাদের কী করতে হবে? সেই ঈশ্বরের বাক্যে নিজেকে বেষ্টিত করে রাখতে হবে। ঈশ্বরের বাক্যের সেই প্রতিজ্ঞা, অনন্তকালীন প্রতিজ্ঞার উপর আমাকে দৃষ্টি রাখতে হবে। হয়তো আমরা বেশি সময় দৃষ্টি রাখছি খবরের উপরে, খবর শুনছি খালি কোথায় কী হচ্ছে। বা অনেকে আছে প্রার্থনার সময় তারা নাম্বারটা বলছে, এতজন আক্রান্ত হয়েছে, এতজন মারা গেছে, এই সমস্ত দিকে তারা খুব মেমোরাইজ করে রাখছে। কোনো দরকার নেই। যদি ওইদিকে আমরা দরকার রাখি, ওইদিকে যদি আমরা নাম্বারটা দেখি, তাহলে আমরা বিচলিত হয়ে যাব। কিন্তু আজকে আমরা ঈশ্বরের বাক্যটাকে মেমোরাইজ করি, ঈশ্বরের প্রতিজ্ঞাটাকে মেমোরাইজ করি, তার দিকে দৃষ্টি রাখি, সেই বাক্যের মাধ্যমে নিজেকে কী করি? নিজেকে আমরা বেষ্টন করে রাখি। তাহলে আমরা বিশ্বাসে স্থির থাকবো। কি বিশ্বাসে? এই যে কথা আমি এখানে পড়লাম 3 পদে, যিশায়া তার 26-3 পদে, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাকে শান্তিতে শান্তিতে রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভয়। যিশুতেই বিশ্বাস, যিশুতেই নির্ভর, যিশুই পারবে। তিনি আমার আশ্রয়, তিনি আমার বল, তিনি আমার দুর্গ, তিনি আমার উচ্চ দুর্গ, তিনি আমার সহায়, সংকটের সময় সুপ্রাপ্য সহায়। এই বিশ্বাস, এই নির্ভরতা আমাকে কী করতে হবে? কার উপর রাখতে হবে? সে যিশুর উপর রাখতে হবে। আজ তাহলে কী হবে? যে কোনো পরিস্থিতির মধ্যে পড়ি না কেন আমরা, যিশুর শান্তি আমাদের কাছ থেকে চোর কোনোদিন চুরি করে নিতে পারবে না। যিশুর শান্তি আমাদের মধ্যে থাকবেই থাকবে। 1 করিন্থীয় 16-13 পদে কী কথা বলছে দেখি আমরা। 1 করিন্থীয় 16-13 পদে বলছে, তোমরা জাগিয়া থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও। এখন আমাদের সময় এসেছে বিশ্বাসী ভাই বোন, আসি আমরা জেগে থাকবো কিসে? প্রার্থনায়। প্রার্থনা করি। শুনলাম ঈশ্বর এখন আমাদের আহ্বান করেছেন প্রত্যেককে কিছু করার জন্য। ঈশ্বরই করবেন আমাদের দিয়ে সেই কাজগুলো, কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। শুনি প্রার্থনায় কি করতে বলছেন ঈশ্বর আমাকে। নানারকমভাবে সাহায্যে হাত আসে আমরা বাড়িয়ে দিই, এবং সেই কাজ করার জন্য আমাকে বিশ্বাসে দাঁড়িয়ে থাকি। কি বিশ্বাসে? যে আমি যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে যাই না কেন, তথাপি আমি জানি ঈশ্বর সেখানে বিরাজমান, ঈশ্বর সেখানে রয়েছেন। তিনি কখনো আমাকে ত্যাগ করবেন না, তিনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। কেন সে কথা ঈশ্বর বলেছেন, যিশু বলেছেন, যুগান্ত পর্যন্ত যুগে যুগে আমি তোমাদের সঙ্গে আছি, কোনোদিন ত্যাগ করবো না, কোনোদিন ছেড়ে যাব না। এই বিশ্বাস রাখি এবং শুনি, প্রার্থনায় জেগে থাকি ঈশ্বর কী আহ্বান করেছেন, কি করতে বলছেন, এবং সেই জন্য আসি আমরা যেটা করতে বলেছেন সেটা করার জন্য আমাদের বীরত্ব দেখাতে হবে, বলবান হতে হবে। ভয় হলে হবে না, ভীতু হলে হবে না। মসির পরে যখন সে ঈশ্বর আহ্বান করেছিলেন যিশায়াকে, সেই মিশর দেশ থেকে বার করেছিল ইসরায়েল জাতিকে পার করে নিয়ে যেতে ঈশ্বর মনোনীত দেশে, তখন তাকে বলা হয়েছিল, ভয় করো না, ভয় করো না, বলবান হও, বলবান হও। আজকে আমাদের সেই কথা বলা হচ্ছে এখানে। ঈশ্বর আহ্বান আজকে আমরা পেয়েছি, আমাদের আহ্বান করছে। অনেক মানুষের আজকে সাহায্যের দরকার আছে, অনেক মানুষের সাহায্যের দরকার আছে। আমাদের প্রার্থনা করতে হবে যারা আজকে অসুস্থ হয়ে আছে তাদের জন্য, যারা সেবা কার্য করছে তাদের জন্য, যারা ভ্যাকসিন তৈরি করছে তাদের জন্য, এবং সঙ্গে সঙ্গে নানা মানুষকে নানারকমভাবে সাহায্য করতে হবে, এগিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। ভয় করলে হবে না। ঈশ্বর বলছেন আমাদের, ঈশ্বর আমাদের মধ্যে কাজ করছে, ঈশ্বর আমাদের কাজ করবে। কিন্তু আসি আমরা প্রথমে নিজেরা এই বিষয়ে নিশ্চিত হই, যেটা আজকে আমরা পড়েছি যিশায়া ভাববাদী পুস্তক, আমরা সেই গীতসংগীতা আমরা পড়েছি, সেই 46 অধ্যায় আমরা পড়েছি আজকে। 46 অধ্যায় গীতসংগীতা 1 এবং 2 পদে যেটা আমরা দেখেছি, বিশ্বাসী ভাই বোন, আসি আমরা নিজেরা সেই বিষয়ে কী থাকি? আমরা নিশ্চিত থাকি। এই বিষয় কি বিষয়? যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল। যে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, সেই ঈশ্বর আজকে আমরা বিশ্বাসী, আমরা তার পরিবারের সন্তান, আমরা তার সন্তান। তিনি আমাদের স্বর্গস্থ পিতা, তিনি আজকে আমাদের আহ্বান করছেন। তিনি বলছেন তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, তিনি আমাদের সহায় আছেন। তিনি আমাদের সংকটের মধ্যে আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, হাত বাড়াবেন, তিনি ছেড়ে চলে যাবেন না। আমরা ভয় করবো না, কিন্তু আমাদের আহ্বান করেছেন, কিছু কিছু দায়িত্ব তিনি আমাদের দিয়েছেন। আজকে জগতের মানুষরা তাদের কাছে তুলে ধরতে হবে পিতা ঈশ্বরকে। একটা সুযোগ আমরা পেয়েছি, যিশু প্রেমকে আজকে আমাদের তুলে ধরতে হবে। আমরা যেন নিজেদের ভয় করে গুটিয়ে যেন না রাখি, পিছিয়ে যেন না যাই। ঈশ্বর আহ্বানে আসি, আমরা এগিয়ে আসি আমরা যে যেরকমভাবে পারি। ঈশ্বর আমাদের যাকে যেভাবে আশীর্বাদ করেছেন, আসি আমরা সেই আশীর্বাদগুলোকে ব্যবহার করি, আশীর্বাদে আকর আমরা হই, এবং তার মধ্যে আসে কী করে আমরা
ঈশ্বরকে, প্রভু যিশুকে, তার প্রেমকে আমরা কী করি, মানুষের কাছে তুলে ধরি। আমরা মনে রাখি, আবার বলি, একই কথা আবার বলি যে আমরা সবাই মনে রাখি, বিশ্বাসী আমরা যারা, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য। সেই কথা আমরা মনে রাখি, মনে রাখি আমাদের নিজেদের মধ্যে আমরা সান্ত্বনা পাই। যারা আজকে কষ্টের মধ্যে রয়েছে, যারা আজকে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, ভয়ের মধ্যে, তাদের আমরা আশার বাণী দিই, আশার বাক্য দিই, বলি, তাদের কথা বলি যে ঈশ্বর হচ্ছেন আপনাদের আশ্রয়, ঈশ্বর হচ্ছেন আপনাদের বল, ঈশ্বর হচ্ছেন আপনাদের সহায়। সেই ঈশ্বরকে বিশ্বাস করুন, ঈশ্বরের উপরে নির্ভর করুন। কেবলমাত্র ঈশ্বরই পারবেন আপনাদের সত্যি করে সান্ত্বনা দিতে, ঈশ্বরই পারবেন সত্যি করে আমাদের সুরক্ষিত দিতে। সেই ঈশ্বরকে বিশ্বাস করুন। আমরা যেরকম বিশ্বাস করেছি, আসি আমরা সেইরূপভাবে ঈশ্বরের উপরে নির্ভর করি, কেবল ঈশ্বরের উপরে নির্ভর করি, তার উপরে বিশ্বাস রাখি, যেন আর অন্য কোনো বিষয় এদিক ওদিক আমরা যেন না করি। এবং অন্য যারা এখনও পর্যন্ত সেইভাবে বিশ্বাস করে উঠতে পারেনি, তাদের আমরা সান্ত্বনার বাক্য শোনাই, ঈশ্বরের কথা বলি, যেন তারাও যেন বুঝতে পারে, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে যে আমরা তার জন্য চিন্তা করছি, তার জন্য প্রার্থনা করছি, এবং তারা যেন বুঝতে পারে হ্যাঁ সত্যি করে আমাদের ঈশ্বরই হচ্ছেন জীবিত ঈশ্বর, আমাদের ঈশ্বর হচ্ছেন আশ্রয় বল, আমাদের ঈশ্বরই হচ্ছেন সত্যি করে এই সংকটের সময় তিনি হচ্ছেন আমাদের সহায়। এ কথা যেন তারাও যেন বিশ্বাস করে, তারাও যেন এগিয়ে আসতে পারে। আমাদের সেই জীবন দেখে ঈশ্বর আমাদের আজকের এই মুহূর্তে সেভাবে ব্যবহার করতে চাইছেন। আজকে আমরা ব্যবহৃত হই, ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে আমরা বিশ্বাস করি নিশ্চয় ঈশ্বর আবার আমাদের সুযোগ দেবেন, তখন আমরা আবার সেই স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারবো, যেভাবে আমরা করতে চাইছি। তার আগে ঈশ্বর যেটা আমাদের মধ্যে করতে বলছেন সেটা করি, ঈশ্বরের নামকে গৌরবান্বিত মহিমান্বিত করি। প্রথমে তার ধার্মিকতা, তার রাজ্যের বিষয়ে চেষ্টা করি, ঈশ্বর আমাদের নিশ্চয়ই আশীর্বাদে ভরিয়ে দেবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন।